তোমরা যদি কখনো নেক্সট.js এর প্রজেক্টে নেক্সট লিঙ্ক ইউজ করে থাকো, একটা জিনিস তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এখানে ধরো প্রোডাক্ট একটা আছে, আমি এপিআই থেকে ফেচ করছি, আমি নিচে গেলাম, এখানে ম্যাপের মধ্যে আমার একটা লিঙ্ক তোমার রোটেট হচ্ছে, ঠিক আছে। এবার এটা যখন আমি ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে আমি এটা রিলোড করছি এবং এখানে গেলাম ফেচের মধ্যে। এখানে দেখো এই যে নিচে যতগুলো লিঙ্ক আছে সেগুলো কিন্তু এর রিলেটেড যত জেএস বলো বা এইচটিএমএল বলো, এগুলো অটোমেটিক ফেচ হতে যাচ্ছে। এবার আমি যখন এটা স্ক্রোল করবো, এগুলো অটোমেটিক ফেচ করতে থাকবে। এটাতে কি হয়, তোমার নেটওয়ার্ক ব্যান্ডউইডথটা তোমার নষ্ট হচ্ছে এবং এই পেজগুলোতে ধরো আমি যাবো না, তবুও ওটা রিলেটেড জেএসটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার এটা আমরা অফ করবো কি করে? এটার জন্য জাস্ট সিম্পল একটা জিনিস আমরা এখানে পাস করবো, সেটা হচ্ছে প্রিফেচ ইকুয়াল টু ফলস করলাম এবং তারপর সাইটটাকে আমি আরেকবার রিবিল্ড করব। তো এটা ফলস করলে কি হবে, তুমি যদি নেক্সট.js অফিসিয়াল ডকুমেন্টেশনে যাও, প্রিফেচ হচ্ছে তোমার ভিউ পোর্টে যখন আছে, মানে নর্মাল ভিউ পোর্টে যদি থাকি তখন এটা কল হবে না, মানে অটোমেটিক জেএস গুলো ডাউনলোড হবে না। কিন্তু তুমি যদি এর উপর হোভার করো, যে এখানে লেখাই আছে, তুমি যদি এর উপর হোভার করো তখন কিন্তু তোমার জেএসটা অটোমেটিক ডাউনলোড হবেই। তো হোভার করলে ওটা অফ করার কোনো আমাদের উপায় নেই, বাট নর্মাল স্ক্রলের বিহেভিয়ারটা আমরা অফ করতে পারি। এবার ধরো এখানে আমার এটা সাইটটা হয়ে গিয়েছে বিল্ড, আমি এখানে গেলাম, এবার এখানে গিয়ে আমি এমটি কাছে রিলোড করলাম। তো এখন যদি আমি উপরে যাই, এখন কিন্তু এক্সট্রা জেএস গুলো আর বাই ডিফল্ট ফেচ করে নিচ্ছে না, বাট যদি আমি এর উপর হোভার করি তখন কিন্তু এটা নেবে।